মঙ্গলবার তৃতীয় দফার ভোট গ্রহণ। নজর থাকবে বাংলার দিকেও। বাংলাতে মালদা উত্তর ও দক্ষিণ, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরে সেখানেও ভোট গ্রহণ। ডিসিআরসি পয়েন্টে চরম ব্যস্ততা, কড়া নিরাপত্তায় চলছে প্রস্তুতি। আপনাদেরকে জানিয়ে রাখবো যে আগামীকাল তৃতীয় দফার নির্বাচন এবং গোটা দেশ জুড়ে 12টি রাজ্যে 93টি আসনে ভোট গ্রহণ হবে। নজর থাকবে বাংলার 4 কেন্দ্রে, পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ, জঙ্গিপুর, মালদা উত্তর এবং মালদা দক্ষিণে সেখানেও আগামীকাল তৃতীয় দফায় নির্বাচন রয়েছে। ডিসিআরসি পয়েন্টে চরম ব্যস্ততার ছবি এই মুহূর্তে ধরা পড়ছে। মালদা থেকে এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি গৌতম চক্রবর্তী। গৌতমের কাছে যাব। গৌতম, আগামীকাল তৃতীয় দফায় নির্বাচন, বাংলার 4 কেন্দ্রে নজর থাকছে। ভোট কর্মীরা তারা তো বুথে বুথে পৌঁছে যাবেন, কিন্তু ডিসিআরসি পয়েন্টে সেখানে কি তৎপরতার ছবিটা কি ধরা পড়ছে? অভিক, দেখো, সকাল থেকে মালদায় মোট এবার 3টি ডিসি খোলা হয়েছে এবং 2টি আরসি, অর্থাৎ 3টি জায়গা থেকে ভোটকর্মী ইভিএম নিয়ে, তারা নিরাপত্তারক্ষী নিয়ে তারা রওনা দেবেন ভোট কেন্দ্রে। কিন্তু যখন তারা ভোট করে ফিরবেন, 2টি জায়গায় তারা এই ইভিএম জমা দেবেন, অর্থাৎ মালদা কলেজ এবং মালদা পলিটেকনিক কলেজ। কিন্তু ডিসি করা হয়েছে উত্তর মালদার চাঁচল মহকুমার সিদ্ধেশ্বরী ইনস্টিটিউটে। সেখান থেকে ডিসি যারা ভোটকর্মী তারা ইভিএম নিয়ে চলে যাবেন। এবং মালদা পলিটেকনিক কলেজ, সেখানে করা হয়েছে দক্ষিণ মালদা কেন্দ্রের ডিসি এবং আরসি, এবং মালদা কলেজে করা হয়েছে এখানে ডিসি আরসি উত্তর মালদা কেন্দ্রের। উত্তর মালদার মোট ভোটার সংখ্যা হচ্ছে 18,62,035 জন। একটা ব্যাপার বলে রাখি, এখানে যে মোট বুথ রয়েছে 1812টি বুথ, এবং এই সমস্ত বুথে কিন্তু ওয়েবকাস্টিং হবে এবং সেন্ট্রাল ফোর্স থাকবে। এবং এই সেন্ট্রাল ফোর্স যেহেতু থাকছেন এবং ওয়েবকাস্টিং হচ্ছে, অর্থাৎ নির্বাচন কমিশন কিন্তু ঘরে বসেই সমস্ত বুথ ভোট চলাকালীন তারা নজরদারি করতে পারবেন। এক কথায় নিরাপত্তার ব্যাপারে কোনো রকম ত্রুটি নেই বলেই জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং এতটাই কড়াকড়ি এই ডিসিআরসিতে নেওয়া হয়েছে যে 3টে স্তরে চেকিং হচ্ছে। প্রথমে পুলিশ, তারপরে ব্যারিকেড রয়েছে, কোনো কিছু অন্য বাইরের কোনো জিনিস নিয়ে ঢোকা যাচ্ছে না। এখানে চরম ব্যস্ততা সকাল থেকে। এবং ডিসিআরসির মধ্যে আলাদা ভেহিকেল সিস্টেম করা হয়েছে অভিক, যেখান থেকে একটা জায়গা থেকে ইভিএম নিয়ে ভোটকর্মীরা পার্শ্ববর্তী একটি মাঠে এই গাড়িগুলো রয়েছে। কারণ গত নির্বাচনে দেখা গেছিল এই গাড়ি নিয়ে একটা বড় সমস্যা হয়, ড্রাইভারদের খুঁজে পাওয়া যায় না, গাড়ির যারা অ্যাসিস্ট্যান্ট তাদের খুঁজে পাওয়া যায় না। সেই কারণে গাড়িগুলোকে একটা জায়গায় মজুত রাখা হয়েছে। এবং ভোটকর্মীরা, আমার পেছনে যে দেখতে পাচ্ছ যে এই ভোটকর্মীরা দাঁড়িয়ে রয়েছে, সেই ভোটকর্মীরা এখন কাগজপত্র নিয়ে তারা ওই মাঠে যাবেন। সেখান থেকে ইভিএম নিয়ে, গাড়ি নিয়ে তারা গন্তব্যে রওনা দেবেন। তবে এখনও পর্যন্ত কিন্তু কাগজপত্র বুঝে নিচ্ছেন ভোটকর্মীরা, এখনও পর্যন্ত রওনা হয়নি। এবং আর কিছুক্ষণের মধ্যে আশা করি এখান থেকে সকালবেলা যারা ভোটকর্মী রয়েছেন তাদেরকে জল এবং টিফিনের ব্যবস্থা করা হয়েছে। অন্যবার দেখা যায় যে জল এবং টিফিন নিয়ে একটা বিস্তর অভিযোগ থাকে, কিন্তু এখন পর্যন্ত আমরা সেরকম কোনো অভিযোগ আমরা পাইনি। তো এরপরে তারা আজকে সন্ধ্যার মধ্যে নিজেদের বুথে চলে যাবেন। উত্তর মালদা 7টি বিধানসভা কেন্দ্রে পৌঁছে যাবেন। মালদা জেলার মধ্যে 5টি বিধানসভা পড়ছে এবং মুর্শিদাবাদ জেলার মধ্যে 2টি বিধানসভা পড়ছে, দক্ষিণ মালদার শামসেরগঞ্জ এবং ফারাক্কা। এবং 5টি বিধানসভা মালদার দক্ষিণের মালদাতেই ডিসিআরসি করা হয়েছে। এবং একটা ব্যাপার যে উত্তর মালদার যে ডিসি এবং আরসি, এই মালদা কলেজে এখানে কিন্তু ভোট গণনা হবে। এবং যখন ফারাক্কা এবং শামসেরগঞ্জের ভোট শেষ হলে কিন্তু এই মালদা কলেজেই চলে আসবে, মালদা পলিটেকনিক কলেজে চলে আসবে ইভিএম। ফলে একটা চূড়ান্ত ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে এবং এখনো পর্যন্ত কিন্তু সব কিছুই সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে। অভিক, ধন্যবাদ তোমায়। এতক্ষণ সরাসরি মালদা থেকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি গৌতম চক্রবর্তী, এবং সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছিলাম যেখানে আগামীকাল তৃতীয় দফা নির্বাচন রয়েছে, তার আগেই ডিসিআরসি পয়েন্টে চরম ব্যস্ততা।
ডিসিআরসি পয়েন্টে এই মুহূর্তে ভোট কর্মীরা তারা রয়েছেন, নিজেদের দায়িত্ব বুঝে নিচ্ছেন। সেখান থেকেই তারা নিজেদের যে দায়িত্বপ্রাপ্ত বুথ রয়েছে সেই বুথে বুথে পৌঁছে যাবেন তারা, এবং এই মুহূর্তে কড়া নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে চলছে সেখানে প্রস্তুতি। মঙ্গলবার তৃতীয় দফার নির্বাচন মালদা দক্ষিণ, মালদা উত্তর, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদে এই নির্বাচন রয়েছে, এবং সেই নির্বাচনের আগেই বিভিন্ন বুথে বুথে যাওয়ার আগে ভোট কর্মীরা তারা নিজেদের যে দায়িত্ব তা বুঝে নিচ্ছেন, এবং সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি ডিসিআরসি পয়েন্ট থেকে।